দেবরাজ চক্রবর্তী, যার বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ, তাকে গ্রেপ্তার করা হয়েছিল গত 1 জুলাই। বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ, তার বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ। গত 1 জুলাই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। গত 1 জুলাই পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী সিন্ডিকেটের মাধ্যমে প্রমোটারদের কাছ থেকে তোলাবাজি, প্রমোটারদের চাপ দিয়ে টাকা আদায় করা হতো। তোলাবাজির টাকায় সম্পত্তিও কেনা হয়েছে, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে আর কি বলা হয়েছে? দেখো, গ্রেফতারির 35 দিনের মাথায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আজকে চার্জশিট দিল বাগুইহাটি থানার পুলিশ। বারাসাত আদালতে তারা চার্জশিট পেশ করেছে। চার্জশিটে যেটা মেনশন করা হয়েছে যে সিন্ডিকেট চালানো, প্রমোটারদের কাছ থেকে নিয়মিত টাকা আদায়, তোলাবাজির টাকায় সম্পত্তি কেনা এবং আরো যেটা জানা যাচ্ছে যে সিন্ডিকেটের মাধ্যমে প্রমোটারদের কাছ থেকে ব্যাপক তোলাবাজি করে টাকা আর্ন করেছেন দেবরাজ চক্রবর্তী এবং বিভিন্ন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে প্রমোটারদের ওপর চাপ সৃষ্টি করতেন তিনি এবং সেখান থেকে নিয়মিত সেই টাকা তিনি আদায় করতেন। চার্জশিটে আরো বলা হয়েছে যে তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তী একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সেগুলো ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি দুটো লকারে বিপুল পরিমাণ সোনা পাওয়া গেছে, সেই বিষয়টাও কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে। মোট 11 জন সাক্ষীর বয়ান এই চার্জশিটে অ্যাড রয়েছে, দেওয়া হয়েছে। অভিযোগের সপক্ষে একাধিক তথ্য প্রমাণ বাগুইহাটি থানার তরফ থেকে এই চার্জশিটে মেনশন করা হয়েছে এবং 111 বিএনএস, যেটা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে ক্রাইম বা সিন্ডিকেট তৈরি করে এক্সটর্শন চালানো, তোলাবাজি চালানো, এইটাও কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে দেবরাজ চক্রবর্তীর এগেইনস্টে। ধন্যবাদ। ওই ভিকটিমরা রয়েছে, এক্সটর্শন এলিগেশন রয়েছে, আর আমাদের সিন্ডিকেট ক্রাইম আর পরবর্তী তোলাবাজি যেটা হয়েছে আর কি, সেটা নিয়ে যে ক্রাইমগুলো হয়েছে সেগুলোর উপরে আমাদের অভিযোগ আছে এবং সেই অনুযায়ী আমাদের উইটনেস এসছে। আমরা তাড়াতাড়ি একটা ট্রায়াল করার জন্য প্রেয়ার করেছি এবং এই দেবরাজ অ্যারেস্ট হওয়ার 57 দিনের এই 35 দিনের মাথায় চাষে জমা পড়েছে। 111 যে নতুন বিএনএসএ সেকশনটা আছে, অর্থাৎ সিন্ডিকেট ক্রাইম, সেটা সামনে এসছে। সেই সেকশনে আমাদের চার্জশিট হলো আর এক্সটর্শনের বিভিন্ন দিকগুলো দিয়ে চার্জশিট হলো। তোলাবাজি নিয়ে জিরো টলারেন্স রাজ্য সরকারের, আর এবার সোশ্যাল মিডিয়ায় প্রচার দুর্নীতি দমন শাখার। সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে বার্তা দেওয়া হয়েছে। চালু হয়েছে টোল ফ্রি হেল্পলাইন নম্বর। দুর্নীতিকে না বলুন। যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী ঘুষ দাবি করেন বা ঘুষ নেন, ভয় দেখান বা জোর করে টাকা আদায় করেন, সে ব্যাপারে জানান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দুর্নীতি দমন শাখা। একটি হেল্পলাইন নম্বর চালু হয়েছে, 9836233891। দুর্নীতি সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। দুর্নীতিকে না বলুন, এই মর্মেই এবার সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু করলো দুর্নীতি দমন শাখা। আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই দুর্নীতি দমন শাখা অর্থাৎ এসিবির তরফ থেকে এই যে প্রচার করা হচ্ছে, যেখানে স্পষ্টত বলা হচ্ছে দুর্নীতিকে না বলুন। হেল্পলাইন নাম্বার 9836233891। এছাড়াও ইমেল অ্যাড্রেসও দেওয়া হয়েছে acbwb@nic.in। এই যে নাম্বার দেওয়া হয়েছে, মোবাইল নাম্বার, হেল্পলাইন নাম্বার, সেখানে পরিষ্কারভাবে তার সাথে সাথে বলা হয়েছে এখানে যে যদি কোনো সরকারি চাকুরে বা সরকারি চাকরি করেন এরকম কোনো কর্মী ঘুষ চান, তাহলে এই নাম্বারে যে কোনো মানুষ তারা জানাতে পারবেন। মূলত হচ্ছে কোনো রকমভাবে দুর্নীতিকে বরদাস্ত না করার জন্যই কিন্তু এই ধরনের প্রচার, এবং এই প্রচার সাধারণ মানুষের মধ্যে যাতে ছড়িয়ে যায় সেই জন্যই ইতিমধ্যে এসিবির তরফ থেকে এই প্রচার করতে দেখা যাচ্ছে। যদিও আমরা দেখেছি যে সম্প্রতিকালে সিবিআইর তরফ থেকে রেলের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে, এবং সংস্থা 2জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘুষ চাওয়ারকে কেন্দ্র করে। বিভিন্ন সময় দেখা গিয়েছে পুলিশের তরফ থেকেও এফআইআর করে তদন্ত শুরু করা হয়েছে। এর আগেও এসিবির তরফ থেকেও তদন্ত করতে গিয়েও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। যাতে দুর্নীতি আটকানো যায়, তাই ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া এটাকে আটকানোর জন্যই এই ধরনের প্রচার বলে জানা যাচ্ছে। ক্যামেরায় প্রবীর সামন্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।